তাহলে কি বন্ধুরা থুতুটা কুণাল বাবুর গায়ে গিয়েই পড়লো? কেন বলছি? 21শে জুলাইকে কেন্দ্র করে কুণাল বাবু কংগ্রেসকে কাঠি করতে গিয়েছিল। উল্টে আমরা কি দেখলাম? কুণাল বাবু নিজেই কাঠি খেলেন এবং কাঠিটা কে দিলেন? কংগ্রেসের নেতা সুমন রায় চৌধুরী। প্রথমে বলি, কুণাল বাবু ঠিক কি বলেছিলেন কংগ্রেসকে কটাক্ষ করে 21শে জুলাইকে নিয়ে। কুণাল বাবু লিখেছিলেন যে গুটি কয়েক কংগ্রেসি কর্মী হঠাৎ 21শে জুলাই আমাদের শহীদ বলে ফেসবুকে ভুলভাল বলছেন, তারা একটা কথার ব্যাখ্যা দিন। শহীদ যদি আপনাদের দলের হন এবং আপনাদের তাদের জন্য শোক থাকে, তাহলে তাদের হত্যাকারী সিপিআইএম বামফ্রন্টের সঙ্গে জোট করলেন কেন? বাস্তব মানুন, মানে কুণাল বাবু বলছেন। সেদিন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার অনুগামী কংগ্রেসীরাই ছিলেন। তৎকালীন প্রদেশ কংগ্রেসের ক্ষমতাসীন গোষ্ঠীর একজনও ছিলেন না। এমনকি গুলি হত্যার খবর পেয়েও সেদিন তাদের একজনও হসপিটালে যাননি। পরে ক্রমশ সিপিআইএম বিরোধিতার প্রাথমিকতা থেকে মমতা দিদির নেতৃত্বে সেই স্রোতটাই তৃণমূল কংগ্রেস গঠন করে। এতেই সামিল হন প্রায় সব কংগ্রেস কর্মী। তাই শহীদ স্মরণের অধিকার, দায়িত্ব ও কর্তব্য তৃণমূল কংগ্রেসেরই। কুণাল বাবু আরো লিখেছেন, যে কংগ্রেস 10-20টা লোক নিয়ে 4টে গোষ্ঠীতে লোক দেখানো শহীদ দরদ দেখায়, তারা আগে বলুক হত্যাকারী সিপিআইএম এর সঙ্গে জোট গড়ার পর শহীদ প্রমাণ করা যায় কিনা। বুঝতেই পাচ্ছেন কুণাল বাবুর একটা স্বভাব রয়েছে সকলকে কাঠি করা। ঠিক এইভাবেই কংগ্রেসকে কাঠি করতে চেয়েছিল, কিন্তু কুণাল বাবু হয়তো ভুলে গিয়েছিলেন ইট মারলে পাটকেল খেতে হয়। ঠিক তেমনি কংগ্রেসী নেতা সুমন রায় চৌধুরী পাটকেলটা দিলেন, আর পাটকেলটা কাকে দিলেন? কুণাল বাবুকে। সুমন রায় চৌধুরী এমন কি বললেন যে কুণাল বাবু রেগে টকবক করছে? চলুন সুমন বাবুর ওই বক্তব্যটা শুনে নেওয়া যাক। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ মহাশয় প্রশ্ন তুলেছেন, গুটি কয়েক কংগ্রেসীরা কেন শহীদ দিবস পালন করবে? গুটি কয়েক কংগ্রেসীরা কেন শহীদ দিবসকে বলবে নিজেদের কর্মসূচি? গুটি কয়েক কংগ্রেসীরা 1993 সালে যারা মারা গেছে, হয়তো এ প্রশ্ন উনি তুলতেন, কেন বলবে তারা আসল কংগ্রেস? কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তারা মৃত্যুবরণ করেছিল। কেন কংগ্রেস বলবে হৃদয়ে কংগ্রেসের আদর্শ? এই প্রশ্নগুলো তুলেছেন এবং কুণাল বাবু একথাও বলেছেন যে আপনারা কেন বামফ্রন্টের সঙ্গে যারা হত্যাকারী তাদের সঙ্গে জোট করেছেন, এরপরে আপনাদের আর কোনো অধিকার থাকে না এই বিষয়ে কোনো কর্মসূচি পালন করার। তা একটু পড়েই বলতে হবে, উত্তরগুলোকে একটু পড়েই দিতে হয়। তা আমি খালি একটা কথাই আপনাদের বলছি, আমরা গুটি কয়েক, কুণাল বাবু আমরা গুটি কয়েক, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সত্যি দলটা ভেঙেছে, আপনারা দল ভাঙিয়েছেন, আমাদের লোকেরা চলে গেছে, অনেকে উন্নয়নের নৌকায় উঠে পড়েছে, দল রাখা যায়নি, এটা গুটি কয়েক। দেখুন, বামফ্রন্টের সঙ্গে সমঝোতা হবে কি না হবে, বামফ্রন্টের সঙ্গে আগামী দিনে কংগ্রেস থাকবে কি না থাকবে, এটা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং উচ্চতর নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে আমার মতন একজন সামান্য কর্মীর বলা কোনো ধরনের মন্তব্য করা সমীচীন নয়। আমি খালি একটা কথাই বলবো, আজকে কি করে কুণাল বাবু সেই হত্যাকারীদের দলে যারা ছিলেন তাদের মধ্যে অনেকে আপনাদের দলে গিয়ে মূল দরবারে শোভা পাচ্ছে, এটা কি করে সম্ভব হয়? শুধু হত্যাকারী নয়, যাদের বিরুদ্ধে আবার মহিলা সংক্রান্ত কিছু গন্ডগোল ছিল, কিছু ছবি ভাইরাল হয়েছিল, তারা আবার আপনাদের দলের সাংসদ হয়ে শোভা পাচ্ছে আপনাদের মূল দরবারে। তৎকালীন
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্টের অনেক নেতা আপনাদের দলে এসছেন, বিধায়ক রয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারাও তো সেই হারমাদদের দলের সদস্য ছিল। আপনাদের যখন এত ঘৃণা, এবং খুব স্বাভাবিকভাবেই হত্যাকারীদের ওপর ঘৃণা থাকা উচিত, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের যখন এত ঘৃণা, আপনারা কি করে তাদের দলে নিলেন? আপনাদের নেত্রী কি করে দলে নিল? কারণ দলের কোনো সিস্টেম নেই। মানে বামপন্থী দলে যেতে হলে যেরকম অনেক ধাপ পেরিয়ে যেতে হয়, কংগ্রেসে আসতে হলে অ্যাপ্লিকেশন করতে হয়, অনেক সময় কয়েক মাস সময় লাগে। কংগ্রেসেও ল্যাটারাল এন্ট্রি নেই, লেফট ফ্রন্টেও ল্যাটারাল এন্ট্রি নেই, আপনাদের দলে এন্ট্রি আছে। তাই সব ঢুকে যাচ্ছে, গিয়ে টিকিট পাচ্ছে, নমিনেটেড হচ্ছে, মন্ত্রী হচ্ছে। এই বিষয়ে আপনাদের কর্মপদ্ধতি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমার কোনো ইন্টারেস্টও নেই। আমি একটা কথাই বলছি, আপনি বলছেন খুনিদের সঙ্গে যারা সমঝোতা করেছে তাদের শহীদ দিবস পালন করার অধিকার নেই। তাহলে সেই খুনিদের বহু সদস্যকে আপনারা বিধায়ক এবং মন্ত্রী বানালেন কেন? এটা একটা নৈতিক প্রশ্ন। আজকে অত্যন্ত দুঃখের দিন, আজকে শহীদ দিবস। আমি করজোড়ে আপনার কাছে জিজ্ঞেস করছি, কোনো বাকবিতণ্ডার বিষয় নয়। একজন বঙ্গবাসী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আপনারা শাসক দল, আপনারা ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, খুব ভালো কথা। আপনারা কি করে বিগত 34 বছরে যাদের ওপরে এত অভিযোগ ছিল, তাদের দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাকে এনে বিধায়ক মন্ত্রী করলেন? 3 নম্বর, আপনি প্রশ্ন করেছেন সেদিন হাসপাতালে কোন কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব উপস্থিত ছিল। আপনি একজন সাংবাদিক, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন সারাদিন ছিলেন বলে একটি সাক্ষাৎকারে বলেছেন। আপনার জানা উচিত ছিল কোন নেতা, কংগ্রেসের কোন নেতা, নামজাদা নেতা, শ্রদ্ধেয় নেতা মেডিকেল কলেজেও পৌঁছেছিলেন। এটা আপনি জানেন না, এটা আপনার জন্য অত্যন্ত দুঃখজনক। আমি নামটা বলে দিচ্ছি, শ্রী প্রিয়রঞ্জন দাশমুন্সী পৌঁছেছিলেন ওখানে। দেখুন, বিষয়টা কি জানেন তো? বিষয়টা হচ্ছে সংখ্যায় কংগ্রেস কমে গেছে। আপনাদের মতন আমরা পিকনিক, তারপর ওই পাগলু ডান্স, তারপর ওই ছাম্মাক ছাল্লো জাতীয় গান গাইতে গাইতে বহু হাজার হাজার কর্মীকে কলকাতায় আনার ক্ষমতা আমাদের নেই। কিন্তু এটা ভুলে যাবেন না, আমি মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়কে বলছি, এটা ভুলে যাবেন না, যারা মারা গেছিল তারা জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে মারা গেছিল। তাদের হৃদয়ে জাতীয় কংগ্রেসের আদর্শ ছিল। সেই জন্য জাতীয় কংগ্রেসের সবসময় অধিকার আছে শহীদ দিবস পালন করার। শহীদ দিবসকে নিয়ে আপনাদের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবসা আপনারা যেটা চালান, সেটার বিরুদ্ধে সরব হওয়ার কংগ্রেসের অধিকার আছে, আগামী দিনেও অধিকার থাকবে। যতদিন আপনারা শহীদ দিবসকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করে যাবেন, ততদিন জাতীয় কংগ্রেস আপনাদের বিরুদ্ধে কথা বলবে। এটাই খুব স্বাভাবিক বিষয়, এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর আরেকটা কথা বলি, সিপিএম কংগ্রেস আসন সমঝোতা জোট, আপনি যে ভাষাই বলুন, আচ্ছা আমরা তো খানিকটা আপনাদের স্টাইলেই চলছি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাজপেয়ী ভালো মোদি খারাপ, তাই বাজপেয়ীর সঙ্গে থাকা সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এনডিএ ভালো, মোদি সরকার, বিজেপি সরকার খারাপ, তাহলে এনডিএ সরকারের সঙ্গে থাকা যেতে পারে। এবং উনি থেকেওছেন, বাজপেয়ী সরকারের সঙ্গে থেকেওছেন। আমরাও বলছি হারমাদ মুক্ত সিপিএম ভালো, আসল সিপিএম খারাপ, তাই আমরা হারমাদ মুক্ত সিপিএম এর সঙ্গে রয়েছি। আপনার কেন অসুবিধা হচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে? কোন জায়গাটায় সমস্যা? কুণাল বাবু হয়তো ভাবতেও পারিনি
কংগ্রেসের তরফ থেকে এমন উত্তর কুণাল বাবু পাবেন? কুণাল বাবুকে কি সত্যিই যোগ্য উত্তর দিয়েছেন সুমন রায়চৌধুরী? যারা কংগ্রেস কর্মী রয়েছে, কংগ্রেস সমর্থক রয়েছে, তাদের কি অপমান করলেন না কুণাল বাবু? এই প্রশ্নটা রয়ে যায়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।